নমস্কার, কেডি স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে ক্লাসটা আমরা নিয়ে এসেছি সেটা হলো আপনারা এক্সেল যে কাজটা শিখছেন সেই এক্সেলেতে আমরা স্যালারি শিট কীভাবে বানাবো সেটা আজকে আমরা ক্লাসে দেখাবো। তো এখানে আমরা চলে আসছি ডাইরেক্ট যে স্ক্রিন আছে আমাদের, এখানে দেখতে পাচ্ছেন এক্সেল যে সফটওয়্যার রয়েছে সেই এক্সেল সফটওয়্যার আমরা ওপেন করেছি। তো এক্সেলের আমরা যে শিটে রয়েছি এই শিটে আমাদের প্রথম যে কাজটা হবে, একটা স্যালারি শিট তৈরি করতে গেলে প্রথমে আমাকে একটা স্যালারি শিট বলে একটা হেডিং করতে হয়। তো আমরা এখানে কিভাবে কাজটা করব সেটা দেখে নিন, আপনারা আশা করছি এই কাজটা পারবেন। তো প্রথমেই আমরা এই যে সেলগুলো দেখতে পাচ্ছেন এই সেলগুলো আমরা কিছুটা অংশ সিলেক্ট করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মার্জ অ্যান্ড সেন্টার বলে একটা অপশান দেওয়া আছে, হোমের মধ্যে আপনারা যাবেন, এখানে দেখবেন মার্জ অ্যান্ড সেন্টার বলে অপশান রয়েছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে সেলগুলো সব ফাঁকা হয়ে যাবে। তো এখানে আপনারা যেমন লেখেন এখানে আপনারা লিখবেন স্যালারি শিট বলে এখানটায় লিখবেন। তো স্যালারি শিট বলে আমি লিখলাম 2023, এরকম একটা হেডিং দিলাম। তো আপনারা এইভাবে লিখবেন স্যালারি শিট 2023। এবার আপনারা এখানে যেটা করবেন, প্রথমে আপনারা সিরিয়াল নাম্বার এখানে ইউজ করবেন। আমরা প্রথমে সিরিয়াল নাম্বার দিচ্ছি। সিরিয়াল নাম্বার দেওয়ার পর আমরা এখানে নেম অফ এমপ্লয়ি দেবো। এখানে আমরা লিখব নেম অফ এমপ্লয়ি। তারপরে আমরা এখানটা দেবো এমপ্লয়ি আইডি দিতে পারি আমি এখানে। তো এখানে আমরা এমপ্লয়ি আইডি ইউজ করব। তারপরে আমরা এখানটায় লিখব এমপ্লয়ি বেসিক, যেটা হবে সেটা আমরা এখানে লিখব বেসিক। তারপরে আমরা এখানে ব্যবহার করব টিএ এখানে ব্যবহার করব। তারপরে আমরা এখানে ডিএ ব্যবহার করব, এইচআরে ব্যবহার করব, তারপরে আমরা এমএ ব্যবহার করব। এইগুলো আপনারা ইউজ করবেন। এখানে গ্রস আমি ইউজ করব, গ্রস। এখান থেকে পিএফ আমরা ইউজ করব, প্রভিডেন্ট ফান্ড। আর এখানটায় আমরা নেট মান্থলি যেটা আছে আমার নেট মান্থলি ইনকাম, এখানে আমরা নেট মান্থলি ইনকাম ইউজ করব। আর এখানটা আমরা দেবো আপনার ইয়ারলি কত হচ্ছে, ইয়ারলি ইনকাম। আর তারপরে আমরা দেবো ইনকাম ট্যাক্স। তো এইভাবে আপনারা আপনাদের যে স্যালারি শিট হবে সেটা আপনারা এখানে এইভাবে হেডিং করে নেবেন। আমরা হেডিংটা কমপ্লিট করলাম। এবার আমরা একটু এই কলামগুলো একটু বাড়িয়ে দিচ্ছি, যে যে জায়গাগুলো প্রবলেম রয়েছে সেগুলো আমরা বাড়িয়ে দিলাম। এখানে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, এখানে বর্ডার অপশান রয়েছে, আপনারা জানেন হোমের মধ্যে এখানে বর্ডার অপশান রয়েছে, অল বর্ডার করে দিলাম, এখানে বর্ডার হয়ে যাবে। তো এই গেল আমাদের মোটামুটি আমরা যে মানে হেডিংগুলো যেগুলো দিয়েছি সেগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। এখানে আমরা ইউজ করেছি আপনার স্যালারি শিট বলে হেডিং করেছি। এটা আমি আরও যদি ফাঁকা করতে চাই পুরোটা এইভাবে সিলেক্ট করে এখানে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলে টোটাল অংশটা ফাঁকা হয়ে যাবে। এখান থেকে আপনি কালার ইউজ করতে পারেন, এখান থেকে আপনি লেখার কালার ইউজ করতে পারেন। এখানে সাইজ যদি বাড়াতে চান এইভাবে সাইজ বাড়িয়ে নিতে পারেন। আর আরেকটা বিষয় আপনি করতে পারেন, সেটা হচ্ছে এই টোটাল অংশটাকে এইভাবে সিলেক্ট করে এখানে দেখবেন একটা র্যাপ টেক্সট বলে অপশান দেওয়া আছে, এই র্যাপ টেক্সট করলে লেখাগুলো ভাঁজ হয়ে নিচে নামবে। এবার আমরা এখানে ফিল আপটা করে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন, ফিল আপটা করে নিচ্ছি। তো আমরা এবারে যে ফিল আপটা করবো সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে সিরিয়াল নাম্বার ইউজ করব। তো সিরিয়াল নাম্বার দিলাম, এখানে এমপ্লয়ির নাম দিলাম রাজ রাজ রয় দিয়ে দিলাম। এমপ্লয়ি আইডি এখানে ব্যবহার করছি আমি একটা এমপ্লয়ি আইডি। এবারে বেসিক, এই বেসিক স্যালারি হচ্ছে 24,500 টাকা। তো আমরা এখানে 24,500 টাকা ইউজ করলাম। আর টিএ পাচ্ছে, টিএ ধরুন এই 25% পাচ্ছে। তো বেসিকের উপরে 25% আমরা ক্যালকুলেশন করব। তো আপনারা কীভাবে করবেন সেটা বলে রাখি। প্রথমে আপনারা ইকুয়াল টু দেবেন, দেওয়ার পরে এখানে দেখবেন এই বেসিক, এটাই ক্লিক করবেন। করার পরে গুণিত চিহ্ন দেবেন, দেওয়ার পরে 25% আপনাকে লিখতে হবে, শিফটে পার্সেন্টেজ। দেওয়ার পরে এটা এন্টার দেবেন, দিলেই কিন্তু এখানে আপনার বেরিয়ে যাচ্ছে যে আপনার বেসিক স্যালারি কত। এবারে ডিএ আসছে, ডিএটা আমি ধরুন 15% দিতে চাইছি। তো এখানে ইকুয়াল টু দেবো, একইভাবে বেসিকের উপরে ক্লিক করে ইন্টু 15% করে দেবো, 15%। এন্টার দেবেন, অটোমেটিক্যালি ডিএ বেরিয়ে যাবে। একইভাবে এইচআই আমি ধরুন 20% দেবো, তাহলে এখানে আমি ইকুয়ালটা দেবো, সবই কিন্তু বেসিকের উপরে ইন্টু 20%, এখানে 20% ক্যালকুলেশন হবে। এভাবে ইউজ করব, ইকুয়াল টু প্রথমে দিতে হবে, দেওয়ার পর বেসিকের সেলে ক্লিক করে ইন্টু ধরুন 20%ই দিচ্ছি আমি, 20% নয়, আমি এটা 5% দেবো। তো 5% ইউজ করলাম।
এটা গেল হচ্ছে আপনার মানে টিএ কত, ডিএ কত, এইচআরএ, এমএ, এগুলো আমি সব ক্যালকুলেশন করলাম। এবার আপনি গ্রস, অর্থাৎ আপনার এই রাজ রয়ের যে টোটাল গ্রস স্যালারি কত সেটা আমরা এখান থেকে ইউজ করব। তো এটা যেটা করতে হবে আপনাকে প্রথমে ইকুয়াল টু দিতে হবে। দেওয়ার পরে আপনি এই প্রত্যেকটা সেলে ক্লিক করতে পারেন। বেসিকে সেলে ক্লিক করবেন, প্লাস টিএ সেলে ক্লিক করবেন, প্লাস ডিএ, প্লাস এইচআরএ, প্লাস এমএ। তো সবগুলো সেলে ক্লিক করার পর এখানে প্লাস চিহ্ন দেওয়ার পরে এটা এন্টার দেবেন, দেখবেন এখানে টোটাল স্যালারি বেরিয়ে যাচ্ছে। তো গ্রস স্যালারি, এবারে আমি চাইছি যে পিএফটা কাটবে, পিএফ ধরুন 12% কাটছে। তো এখানে আমরা এটাই সমান চিহ্ন দিয়ে এটা ক্লিক করব, গ্রসের সেলে ইন্টু 12% আমরা দেবো, দেওয়ার পরে এন্টার দেবো। একটু বাড়িয়ে নেবেন যেহেতু ফন্ট একটু বেশি আছে। তো 4851 টাকা পিএফ কাটছে। তাহলে যদি এটা প্রত্যেক মাসে যদি এটা কেটে নেয় এবং তাহলে নিট মান্থলি ইনকাম কত হবে সেটা আমরা বের করবো। তো ইকুয়াল টু প্রথমে দিতে হবে, দেওয়ার পরে এইটার সঙ্গে মাইনাস করব আমরা এইটা। তো তাহলে আমার নিট যে মান্থলি ইনকাম সেটা এখানে দেখাবে, কারণ 40,425 টাকা থেকে 4,851 টাকা মাইনাস করলে এটা নিট মান্থলি ইনকাম সেটা এখানে দেখাচ্ছে। তো নিট মান্থলি ইনকামটা এখানে দেখানো হলো। এবার আমি আসছি ইয়ারলি মানে হচ্ছে বছরে যদি তাহলে কত টাকা ইনকাম করছে সেটা দেবো। মান্থলি ইনকাম এটা, তাহলে বছরে মানে আমাকে এটাকে 12 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ সমান চিহ্ন দেবো এই নিট মান্থলি ইনকাম ইন্টু 12, এন্টার দেবো। টোটাল হচ্ছে দিয়ে দিল আপনার হচ্ছে 4,26,888 টাকা, এটা হচ্ছে ইয়ারলি ইনকাম। তো এটা গেল আপনার ইয়ারলি ইনকাম। এবার আমি আসবো এখানে ইনকাম যে ট্যাক্স রয়েছে সেই ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আছে সেই স্ল্যাব অনুযায়ী আমরা এখানে ইউজ করব। তো আমরা 5 লক্ষ টাকা থেকে শুরু করব। যদি 5 লক্ষ টাকা বা তার বেশি হয় তাহলে 30%, আর যদি আপনারা 3 লক্ষ বা তার উপরে হয় তাহলে আমি সেখানে 20% ইউজ করব। আর যদি আপনার 2.5 লক্ষ বা তার উপরে তার 10% ইউজ করব। তো আমরা 3টে স্ল্যাবে এখানে ইনকাম ট্যাক্স এখানে দেবো, মানে সূত্রটা ইউজ করব। তাহলে আমাকে ইনকাম ট্যাক্সটা কিন্তু ইয়ারলি যে স্ল্যাব আছে, মানে ইয়ারলি যে ইনকামটা আছে তার উপরে ইনকাম ট্যাক্স পড়বে। তো আমরা এখানে সমান চিহ্ন দিয়ে একটা সূত্র ব্যবহার করছি, দেখে নিন আপনারা। ইফ লিখতে হবে, লেখার পরে ব্র্যাকেট শুরু করতে হবে। শুরু করার পরে এই যে ইয়ারলি যে সেলটা রয়েছে এটা ক্লিক করবেন। এই সেলটায় যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু, মানে ওই সেলটায় যদি 5 লক্ষ টাকা যদি বেশি থাকে তাহলে 5 লক্ষ টাকা বা তার যদি বেশি থাকে তাহলে কমা দেবো, এখানে কমা চিহ্ন দিতে হবে। তাহলে কি হবে না, তাহলে এই সেলটায় মানে এই যে সেলটা থাকবে এইটা ইনটু 30% আমাকে কিন্তু ট্যাক্সটা দিতে হবে, 30% ট্যাক্স দিতে হবে। তো যদি আমার এই ইনকামটা হয় তাহলে আমাকে 30% ট্যাক্স দিতে হবে, দেওয়ার পর এটা কমা দিলাম। আর আবার ইফ লিখবো, আবার যদি লেখার পর আবার ব্যাকেট দেবো। যদি আবার এই অ্যানুয়াল ইনকামটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ধরুন 3 লক্ষ টাকা হচ্ছে, 3 লক্ষ টাকা, তাহলে ওই এই সেলটাই ইন্টু হচ্ছে আপনার 20% ট্যাক্স দিতে হবে। তো 20% কমা দেবো। আর আবার ইফ লিখবো, যদি এই আপনার এই টোটাল যেটা ইয়ারলি ইনকাম এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 2.5 লক্ষ টাকা হয়, তো 2.5 লক্ষ টাকা হয় তাহলে আপনার কমা দেবো, দিয়ে এই সেলটার সাথে আমি ধরো 10% ট্যাক্স ইউজ করব। আর বাকি যেটা থাকবে সেটা তাদের ক্ষেত্রে 0% আমরা আর সূত্র ইউজ করবো না, তাহলে বাকি যারা থাকছে তারা 0%। তো এই গেল মোটামুটি আমাদের সূত্র। এখানে আপনারা সূত্র দেখতে পাচ্ছেন। এবার এই সূত্রটা আমরা যতগুলো ব্র্যাকেট শুরু করেছি, ধরুন এখানে 1, এখানে 2, এই এটা 3, তো এখানে 3টে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, 1 2 3, দেবো এন্টার দেবো। দেওয়ার আমাকে টোটাল দেখিয়ে দেবে যে আমি টোটাল কত টাকা ট্যাক্স এখানে ইউজ করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আমি যেভাবে ইউজ করেছি সেটা হচ্ছে এখানে তখন আপনার 85,377 টাকার মোটামুটি ট্যাক্স এখানে ক্যালকুলেশন করা হচ্ছে। তো এটা গেল আপনার ইনকাম ট্যাক্স। এভাবে আপনারা নিজেদের মতো করে স্যালারি শিট বানিয়ে নেবেন। আর বাকি যদি আপনারা পরবর্তী যদি কোনো একটা স্যালারি শিট তৈরি করেন, তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, প্রথমত এই যে বেসিক সেল রয়েছে এটা পুরোটা সিলেক্ট করে নিন, নিয়ে এটাকে ধরে এবার ড্র্যাগ করে দিন, যদূর করতে চাইছেন সেটা ড্র্যাগ করে দিলেন। দেওয়ার পরে এবার আমি যেটা করব, এই ধরুন আমার এই বেসিক সেল যেটা রয়েছে আমি আপাতত এগুলো মুছে দিচ্ছি। ধরুন এখন কিন্তু সবই জিরো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবই কিন্তু জিরো করা আছে। তো আমি যদি এখানে কোনো একটা এমপ্লয়ির নাম লিখি, ধরুন আমি নিলাম সম সিং, এমপ্লয়ি আইডি একটা দিয়ে দিলাম, এটা এমপ্লয়ি আইডি।
আর ধরুন এর 35,000 টাকা আপনার বেসিক। তো অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন হয়ে যাবে যে টিএ কত, ডিএ কত এবং এর টোটাল গ্রস ইনকাম কত সেটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে, এবং ইনকাম ট্যাক্স যেটা পড়বে সেটাও কিন্তু এখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছে। আর ইনকাম ট্যাক্স দেওয়ার পরে আপনার যদি মনে হয় আমি ইয়ারলি নিট ইনকাম আমার কত থাকছে সেটা বের করব, তাহলে এখানে আপনাকে আর একটা কলামে করতে হবে ইয়ারলি নিট ইনকাম। তাহলে ইয়ারলি আপনি নিট ইনকামটা পেয়ে যাচ্ছেন। তাহলে এক্ষেত্রে আপনাকে ইকুয়াল টু দিতে হবে, সরি এই ঘরটা নিচে বসাতে হবে আপনাকে। এখানে আমি ইয়ারলি নিট ইনকামটা কত সেটা দেখতে চাইছি, তাহলে আপনাকে এই যে ইনকাম ট্যাক্স আছে সেটার সঙ্গে মাইনাস করতে হবে, এইটা মাইনাস এটা। তো এন্টার মারবো, অটোমেটিক্যালি আপনার বেরিয়ে যাবে টোটাল ইয়ারলি নিট ইনকাম। তো এইভাবে আপনারা যদি আপনাদের স্যালারি শিট আপনারা করতে চান, তো এইভাবে আপনারা স্যালারি শিটটা করতে পারেন। দেখুন আমি এখানে স্যালারি শিটটা দেখিয়েছি। তো এইভাবে অটোমেটিক্যালি আপনি যদি পরবর্তীকালে অন্য কারোর যদি আপনি এখানে স্যালারি শিট করেন, তো এখানে দেখবেন অটোমেটিক্যালি আপনার কিন্তু ধরুন আপনি এখানে নিলাম রোহিত রয় দিয়ে দিলাম, তো এখানে অটোমেটিক্যালি কিন্তু আপনার দেখবেন রোহিত রয়। তো অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনি যখনই বেসিকটা বসাবেন, এখানে যখনই আপনি বেসিকটা বসাবেন না, অটোমেটিক্যালি দেখবেন এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। ধরুন 25,000 টাকা দিলাম, দেখুন অটোমেটিক্যালি আপনার টিএ ডিএ এইচআর এমএ এগুলো অটোমেটিক্যালি কিন্তু ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো এই গেল আপনাদের স্যালারি শিট আপনারা কীভাবে রেডি করবেন এক্সেলেতে, সেটা আজকে দেখানো হলো। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন, যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই যদি উপকার লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।